হরে কৃষ্ণ। আজ 12ই ফেব্রুয়ারি বুধবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, লক্ষ্মীনারায়ণের পুজো করবে, যাদের পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি। তাই আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই মাঘী পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মাঘী পূর্ণিমার বিশেষ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন। মনে রাখবে, সংসারে যদি দারিদ্রতা থাকে তবে প্রত্যেকের উচিত এই পূর্ণিমায়, যে কোনো পূর্ণিমার দিনে ভক্তি ভরে ব্রত করে মা লক্ষ্মী দেবীর পুজো করা, যার পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়ে যায়। শুধু লক্ষ্মী দেবী, তিনি হচ্ছেন কিন্তু ঐশ্বর্যের দেবী। ভগবান বিষ্ণুর 4জন স্ত্রী রয়েছে, যার মধ্যে একজন প্রধান স্ত্রী হচ্ছে এই লক্ষ্মী দেবী। তাই যেখানে লক্ষ্মী দেবী অবস্থান করে সেখানে স্বয়ং ধর্মরাজ, তারও যিনি ধর্মদেব, তিনি হচ্ছেন কিন্তু ভগবান শ্রীবিষ্ণু। সেই মৃত্যুরও যিনি মৃত্যু, তিনি হচ্ছেন ভগবান। তিনিও পর্যন্ত তাকে কৃপা করে, যেই সংসারের প্রতি মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তাই মা লক্ষ্মীর কৃপা হলে সংসারে দারিদ্রতা থাকে না। শুধু তাই নয়, সেই সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ধর্মেও পরিপূর্ণ হয়। সাধারণত অনেক সময় দেখা যায় যে টাকা পয়সা থাকলে ধর্মকর্মের প্রতি সাধারণত ততটা মন থাকে না, কিন্তু যদি কোনো ব্যক্তির প্রতি মায়ের কৃপা হয় তবে সে ব্যক্তি কিন্তু সকল ক্ষেত্রে তার সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করতে পারে, জীবনটা প্রকৃতই আনন্দে পরিপূর্ণ হয়। এমনটাই হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। আর সেই লক্ষ্মী কৃপা লাভের জন্য বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা। পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয়। এই যে পূর্ণিমার দিনে মানুষের কামনা বাসনা বেড়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সেই পূর্ণিমা তিথিতে রাস লীলা করেছিলেন। যে লীলাকে ভগবান কৃষ্ণ লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। সাধারণত এই রাসলীলাকে আমরা বিকৃতভাবে উপস্থাপন করে থাকি। আর এই কৃষ্ণ তিনি গোপীদের সাথে লীলা করেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিল তখন তার বয়স ছিল মাত্র সেই 12 বছর। একেবারে অল্প বয়সী, যাকে বলা হয় বালক। সেই বালক অবস্থায় তিনি লীলা করেছিল রাসলীলা। সাধারণ কোনো লীলা নয়, আমাদের দৃষ্টিগোচর, আমাদের সাধারণ দৃষ্টির ঊর্ধ্বে সেই লীলা, যাতে কোনো কামের স্পর্শ ছিল না, কিন্তু আমরা যেভাবে উপস্থাপন করি এটা বিকৃত করে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করেছিল। কারা ছিল সেই গোপীগণ? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, তিনি মনি ঋষিদের আশীর্বাদ করেছেন, আমি যখন কৃষ্ণ লীলায় যাব তখন তোমাদের মনের ইচ্ছা পূরণ করব, তোমাদের স্বামী হব। এই রাসলীলায় সেই গোপীদেরকেই তিনি কৃপা করেছিলেন, এবং সেখানে কোনো কামের স্পর্শ ছিল না, যা আমাদের জাগতিক চেতনার ঊর্ধ্বে। তো যেদিনে তিনি কৃপা করেছিলেন সেই দিনটি ছিল পবিত্র পূর্ণিমা তিথি। পূর্ণিমার দিন অত্যন্ত শুভ দিন। সাধনা করার জন্য, ইষ্টদেবের কৃপা লাভের জন্য এই দিনটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। অন্যান্য দিনে সাধনা করলে, ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু পূর্ণিমার দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায়। তাই এটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে। বিশেষ করে এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। তাই পূর্ণিমা তিথি, এই তিথিতে চন্দ্রদেব, মনে রাখবে, সূর্যের আলোয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু সেই বৃক্ষে যে সুন্দর ফল, রসালো ফল পরিপুষ্ট হয়, শস্যদানা পরিপুষ্ট হয়,
গাছে এত সুন্দর সুগন্ধি পুষ্প প্রস্ফুটিত হয়, এটা কিন্তু চন্দ্রের আলোয়। অদ্ভুত তথ্যশাস্ত্রে বর্ণনা করা আছে, যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে শস্য দানা ভালো হয়, রসালো হয়, ফল এমনকি ফুল পরিপুষ্ট হয়। ফুল কিন্তু দিনের বেলায় ফোটে না, ফুল হচ্ছে রাত্রের বেলায় মানে ফুটে থাকে। তাই এই চন্দ্রের আলো আমাদের বেঁচে থাকার জন্য চন্দ্রের আলো আবশ্যক। চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ এবং সূর্যের আলো প্রখর। এই চন্দ্রের আলো, বিশেষ করে অনেক তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিকেরাও তারা পর্যন্ত তন্ত্রমন্ত্রের প্রয়োগ করে এই পবিত্র সেই পূর্ণিমা তিথিতে। তার মধ্যে আবার মাঘ মাস, বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কার্তিক মাস, একটা হচ্ছে বৈশাখ মাস, আর একটা মাঘ মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যাকে কেউ বন্ধন করতে পারে না, কোনো ব্যক্তি ভগবানের সাথে কখনো পারে না। মৃত্যুর দেবতা হচ্ছে যমরাজ, সবাই সেই যমরাজকে ভয় করে। কি অসুর, কি দেবতা, কি ঋষি, সবাইকেই একদিন সেই মৃত্যুদেবের চরণে মস্তক নত করতে হবে, মৃত্যুকে বরণ করতে হবে অনিচ্ছা সত্ত্বেও। এটাই হচ্ছে চরম বাস্তবতা। কিন্তু সেই মৃত্যুরও মৃত্যুদেব যিনি, তিনি হচ্ছেন ভগবান, যিনি সেই মৃত্যুরও মৃত্যুদেব। আর সেই ভগবানকে বন্ধন করতে পারে এমন সামর্থ্য কারণেই কিন্তু একটা ব্যক্তির রয়েছে, তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। ভক্তরা ভগবানকে বন্ধন করতে পারে, যেমন ভাবে ভগবানকে পরিচালনা করায় তেমন ভাবেই ভক্তদের ইচ্ছায় ভগবান পরিচালিত হয়। যেমন মা যশোদা কৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও ছোট্ট কৃষ্ণ ব্রজধামে লীলা করেছেন, আর মায়ের ভয়ে ভীত হয়ে ননি চুরি করে তিনি ঘরের কোণে পলায়ন করেছেন। যখনই ধাওয়া করেছে কৃষ্ণ ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছে। এবং কৃষ্ণকে যে মাসে মা যশোদা ভক্তির দড়িতে বন্ধন করেছিল সেই মাসটি ছিল কার্তিক মাস। সেজন্য কার্তিক মাসটি অতীব প্রিয় ভগবানের সব থেকে মাসের মধ্যে। আর সেই কার্তিক মাসে ভগবান দামোদরকে, দাম মানে হচ্ছে দড়ি, উদর মানে পেট, তো সেই দড়ি দিয়ে ভগবান দামোদরকে বন্ধন করেছিল মা যশোদা। তো এই জন্য কার্তিক মাসের একটা নাম রয়েছে দামোদর মাস। সেই দামোদর মাসে যদি কোনো ব্যক্তি একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি তো ভস্মীভূত হয়ে যায়, তৎসঙ্গে তার পিতৃপুরুষ নরকে গমন করলেও সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এজন্য কার্তিক মাসটা এত শ্রেষ্ঠ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা মাস শ্রেষ্ঠ, তা হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস অত্যন্ত শুভ একটি মাস। কেননা ধর্ম কাজ করলে আপনার কাছে টাকা আছে, আপনি কিছু কিনতে যাবেন, টাকা ক্ষয় হয়ে যাবে। ধর্মেরও পুণ্যেরও কিন্তু ক্ষয় হয়। আপনি একটা যজ্ঞ করবেন, সেই যজ্ঞের ফলে পুণ্য লাভ হবে অনেক, দান করার ফলে পুণ্য লাভ হয়। কিন্তু স্বর্গে গেলে স্বর্গসুখ ভোগ করলে সেই পুণ্যও কিন্তু ক্ষয় হয়ে যায়। তাই তো গীতার মধ্যে বলা আছে, ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি, মানে পুণ্য ক্ষীণ হয়ে গেলে সেই স্বর্গ থেকেও চ্যুত হয়ে আবার পৃথিবীতে আসতে হবে। তাই পুণ্যের ক্ষয় আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই অক্ষয় তৃতীয়া মাসে পবিত্র সেই বৈশাখ মাসে কোনো ধর্ম কাজ করে, ধর্মানুষ্ঠান করে, সেই পুণ্য ফলের কোনো ক্ষয় নেই, তা অযুত কোটিকাল অক্ষয় ফল প্রদান করে থাকে। যেমনটা হয়েছিল সেই মা দ্রৌপদীর বেলায়। দ্রৌপদী তিনি কৃষ্ণের একবার কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছে। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদী সেই কৃষ্ণের আঙুল নিজের বস্ত্র ছিঁড়ে, সুন্দর কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিল। যার ফলশ্রুতিতে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, সেই সবার মধ্যে উপস্থিত ছিল পঞ্চ পাণ্ডব, যে অর্জুন, যার গান্ডীবের টঙ্কারে শত্রুদের হৃদয় পর্যন্ত বিদীর্ণ হতো। সেই অর্জুন ওই সময় সামর্থ্য ছিল, পারতো দ্রৌপদীর বস্ত্রহরণ ঠেকাতে, কিন্তু কিছু করতে পারেনি। সেখানেই উপস্থিত ছিল গুরুদেব দ্রোণাচার্য, এত বড় মহাগুরু যিনি, বিশ্বদেব, যিনি পরশুরামকে পর্যন্ত পরাজিত করেছিলেন। এত ধর্ম ব্যক্তিরা থাকা সত্ত্বেও, ধার্মিক ব্যক্তিরা থাকা সত্ত্বেও তাদের সম্মুখে চিন্তা করেন একটা নারীকে উলঙ্গ করা হবে, কত বড় অধর্মের ব্যাপার। কেউ রক্ষা করতে পারেনি, কিন্তু একটা ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, তিনি সেই দ্রৌপদীকে রক্ষা করেছিল। কোন পুণ্য বলে? ওই যে দ্রৌপদী একদিন বস্ত্র ছিঁড়ে কৃষ্ণকে দিয়েছিল, আর সেই পুণ্যের কোনো ক্ষয় নেই। ভগবান শ্রীকৃষ্ণ এত কাপড় দিয়েছিল, দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, এত কাপড় দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীমদ ভগবদ গীতায় বলা আছে যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। জীবনে যত যা কিছু করি না কেন, মনে রাখবে ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না। কিঞ্চিত মাত্র যদি ধর্মের অনুষ্ঠান করা হয়, তা জীবনে কোনোদিন
কোনো সময় ব্যর্থ হয় না, তা মহাপুণ্য ফল প্রদান করে। সেজন্য আমাদের প্রতিদিন কিছুটা পরিমাণ হলেও সময় ভগবানের সেবার জন্য কাটানো উচিত। ভগবান সেবা এটি জীবনের চরম ফলদায়ক। বিশেষ করে এই যে পবিত্র মাঘী পূর্ণিমার দিন, এই সময়ে লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তির উপাসনা করা উচিত। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। পূর্ণিমা শুরু হয়েছে মূলত গতকালকে 11 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 6টা 58 মিনিট থেকে, থাকবে মূলত আজকে বুধবার 12 ফেব্রুয়ারি রাত 7টা 9 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আজকে 12 ফেব্রুয়ারি বুধবার। এবং অনেকে আছে প্রশ্ন করে ব্রত কি করতে হবে, মানে উপবাস যেরকম একাদশীর দিনে করে থাকে সেরকম যারা হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজো করবে তাদের কি ব্রত করতে হবে কিনা। হ্যাঁ, মনে রাখবে ব্রত করতে পারলে এটি সর্বোত্তম। বার ব্রত সায়েন্সের ভাষায় বলা আছে মাঝে মাঝে ব্রত করা, স্টোমাককে একটুকু বিরতি রাখা, এটি ভালো স্বাস্থ্যের জন্য। পর্যন্ত একটুকু ক্ষুধা লাগে কিন্তু ভালো এটি স্বাস্থ্যের জন্য। পাশাপাশি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণে উপবাস করা ব্রত করা এটি মহাপুণ্যের। যারাই শুভ দিনে ব্রত করতে পারবেন এটি আরো ভালো। ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করা, ব্রত করার ফলে চেতনা পর্যন্ত সংযত হয়। ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করা এটি আরো মাহাত্ম্যপূর্ণ। তবে যদি ব্রত করতে নাও পারেন, যারা ব্রত করবেন তারা হচ্ছে আগের দিনে নিরামিষ খাওয়া উচিত। তারপরে আজকে সারাদিন সম্ভব হলে নির্জলা ব্রত করতে পারেন, তা না হলে ফলমূল গ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে যদি ব্রত করতে নাও পারেন তবে চেষ্টা করবেন আপনারা ফলমূলাদি গ্রহণ করতে অথবা নিরামিষ খাবার খেতে। কিন্তু ভুলক্রমেও কখনো এই দিনে মনে রাখবে যে কাজ করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ ভক্ষণ করা উচিত নয়। মনে রাখবে সাত্ত্বিক খাবার এটি সর্বত্রই প্রাধান্য দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, মানে ঊর্ধ্বলোকে তারা যেতে পারবে যারা সাত্ত্বিক ভাবে জীবন যাপন করবে, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করবে, সুন্দর ব্যবহার করবে, কখনো রাজসিক খাবার ভক্ষণ করবে না, রাজসিক ভাবে চলাফেরা করবে না। এখন অনেকে বলে থাকে আরে খাবার এগুলো বেশি কেন বলা হয়েছে শাস্ত্রে। আসলে খাবারের কথাটা আসলে আমরা এড়িয়ে চলি, কিন্তু না, চেতনা নির্মল হয় খাবারের মাধ্যমে। কিন্তু যে যেমন খাবার গ্রহণ করে তার চেতনা পর্যন্ত তেমন হয়। তাই সাত্ত্বিক খাবার, আমি বলছি না যে ব্যক্তি মাছ মাংস খায় তিনি খারাপ, তিনি ঠাকুর পুজো করতে পারবে না, বিষয়টা এমন নয়। উচিত আমাদের সাত্ত্বিক খাবার নিরামিষ খাবার গ্রহণ করা, কিন্তু সব দিনে না পারি, বিশেষ কিছু শুভ দিনে আমাদের অবশ্যই মেনে চলা প্রিয়জন নিয়ম। তাই রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন যে না খেলে মানুষ মারা যায় না, না খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। তাই অন্ততপক্ষে কিছু শুভ দিনে আমাদের মেনে চলা প্রয়োজন, ঠাকুরের প্রসাদ গ্রহণ করা উচিত। আরে যেখানে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। যাদের জীবনে বেশি বেশি অমঙ্গল তারা আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করুন। এই প্রসাদ গ্রহণের মাধ্যমে ভগবানের ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। তাই ভগবানের ভোগ দর্শন করা, ভগবানের প্রসাদ আস্বাদন করা সকল কিছুকেই পরম মঙ্গলময় বলা হয়েছে। তো এই দিনে আপনারা ব্রত করতে না পারলেও কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে পবিত্র পূর্ণিমা তিথি, এই দিনে আপনারা আরেকটা কাজ করবে না, তা হচ্ছে ক্ষৌর কর্ম করে থাকে। মনে রাখবে শরীরের নদীর অংশ বলা হয়েছে চুল দাড়ি নখ এগুলোকে। তাই কখনো পবিত্র পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করা উচিত নয়। কেন? এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ। অনেকে বলে আরে পূর্ণিমা তিথি এই দিনে একটু ক্ষৌর কর্ম করতে হয়, বা অনেকে দূরে কোথাও যাত্রা করবে বেড়াতে যাবে সেই সময় ক্ষৌর কর্ম করে থাকে, কিন্তু উচিত নয়। পূর্ণিমা অমাবস্যা যে কোনো পূর্ণিমা হতে পারে, অমাবস্যা তিথি দ্বাদশী তিথি এই সমস্ত সময়ে ক্ষৌর কর্ম করা উচিত নয়। এতে কিন্তু একটা অশুভ গ্রহের প্রকোপ জীবনে লাগে। আর যদি জীবনীতে অশুভ গ্রহের প্রকোপ থাকে তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না। বর্তমান এডুকেটেড সমাজ, এই সমাজে এসে বেদের নিয়ম পালন করা হয় না, জ্যোতিষশাস্ত্র কেউ মানেই না। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র কিন্তু বাস্তব, যদিও যেমন কর্ম করব তেমনই ভাগ্য লাভ হবে, তবে জ্যোতিষশাস্ত্র রয়েছে, এর মাধ্যমে একটা ব্যক্তির জীবন কেমন হতে পারে এটা 100% বলা না গেলেও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার সুন্দর একটা ধারণা পাওয়া যায় একটা ব্যক্তির ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে। তাই এই যে গ্রহ দোষ, যদি জীবনীতে রাহুর দোষ থাকে, শনির দশা থাকে, সহজে কিন্তু ভালো কিছু প্রাপ্ত হয় না।
এই তো ভালো কিছু হচ্ছে, তার মধ্যে আবার একটা পিছুটান পিছনের দিকে টেনে নিয়ে আসে। তো কিছু শুভ সময় বা বিশেষ নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে, শুধুমাত্র ক্ষৌর কর্ম নয়, যে কোনো পূর্ণিমার দিনে মনে রাখবে বৃক্ষ আদি কাটাকেও অশুভ বলা হয়েছে। যে বৃক্ষের জন্য আমরা বেঁচে রয়েছি অক্সিজেন গ্রহণ করে, সেই বৃক্ষ আদি কাটাকে অশুভ বলা হয়েছে। বর্তমানে বন উজাড় করে দেওয়া হচ্ছে। পৃথিবীর একেবারে হৃৎপিণ্ড বলা হয়েছে সেই অ্যামাজন জঙ্গলকে, কিন্তু অ্যামাজন জঙ্গল থেকে এত পরিমাণ বৃক্ষ কাটা হচ্ছে, এটা উচিত নয়। প্রত্যেকের বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা উচিত, এটিও পুণ্যের কাজ। একটা ফলবতী বৃক্ষরোপণ করা, একটা ফুলের বৃক্ষরোপণ করা, কত রকম পুণ্য হয়। যার যেরকম সামর্থ্য রয়েছে সেই রকম অনুযায়ী সেবা করা উচিত জগতের। মানে রাখবে, আমার সামর্থ্য রয়েছে একটা হাসপাতাল করতে পারি, করে দেই না একটা হাসপাতাল। সামর্থ্য রয়েছে এক গ্লাস জল একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে দান করতে পারি, এটিও মহাপুণ্যের। যার যেরকম সাধ্য অনুযায়ী দান করাকে মহাপুণ্যের বলা হয়েছে। তাই কখনো বৃক্ষ আদি কাটা উচিত নয়। এবং আর একটা বিষয় হচ্ছে, এই পূর্ণিমার দিনে ভুলেও যে কাজটি করবে না, তা হচ্ছে কারো নিন্দা করবে না। মনে রাখবে, নিন্দার মাধ্যমে যে যতটুকু জলে নামবে ততটুকুই ভিজবে। একজন ব্যক্তির নিন্দা করলে আমরা, কলিযুগ এটি হচ্ছে দোষের নিধি। এক জায়গায় কিছু ব্যক্তি বসলে কোথায় কার নিন্দা রয়েছে, কে কি করেছে, সেই সমস্ত দোষের আলোচনা করি। ভালো গুণের আলোচনা আমরা খুবই কম করি। মনে রাখবে, যে বিষয়টা আমরা আলোচনা করব, চর্চা করব, ওই গুণটি আমার মধ্যেও প্রকাশ পায়। তাই সব সময় ভালো কথা বলা উচিত, ভালো গুণের চর্চা করা উচিত। এর ফলে কিন্তু সেই ভালো গুণটি আমার মধ্যে একটুকু হলেও প্রকাশ পায়। কখনো অপরের না জেনে কথা বলা উচিত নয়, নিন্দা করা উচিত নয়। এর ফলে সেই ব্যক্তির জীবনের পাপ একটুকু হলেও আমার মধ্যে আসে। তাই কখনো কদাপি নিন্দা করা উচিত নয়, যে কোনো শুভ দিনে হোক বা যে কোনো দিনে হোক না কেন। শাস্ত্রে পাওয়া যায় সুন্দর একটি কাহিনী। একবার একটা রাজা, তিনি বৈষ্ণব সেবা দিচ্ছিলেন। শাস্ত্রে বলা আছে, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা। জগতের সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বৈষ্ণবের উপাসনা করা। যেমনটা মহাদেব পার্বতীকে বলেছেন, দেবী, জগতে যত দেবদেবীর আরাধনা দেখো না কেন, সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। কিন্তু হে দেবী, তার থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা রয়েছে, সেটা হচ্ছে ভগবানের ভক্তদের উপাসনা করা। এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তাই তো বলা আছে, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনাম। আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। কিন্তু হে দেবী, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তস্মাৎ পরতরম দেবী, তার ভক্তদের উপাসনা করা, তদীয়ানাম সমর্চনাম, এটি সর্বশ্রেষ্ঠ। তাই সেই রাজ্যের রাজা ছিল খুবই ভক্ত, খুবই ভালো মানুষ, এবং তিনি সমস্ত ব্রাহ্মণদেরকে একদিন বিশাল ভোজনের ব্যবস্থা করেছিল। রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো। সবার জন্য অনেক প্রকার রাজভোগ বলে কথা, অনেক প্রকার খাবার প্রস্তুত করা হচ্ছিল। তো আগের দিন তো যেখানে রান্না করা হচ্ছিল তার উপরে কোনো ছাউনি দেওয়া ছিল না। ওভাবে করে বিশাল অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সবার জন্য খাবারের ভোজনের ব্যবস্থা করা হচ্ছে। একেবারে নাম করা পাকশী, যিনি রন্ধন করতে পারেন, তিনি রন্ধন করতেছেন। তো সেখানে পাশ দিয়ে একটা ঈগল, তিনি বিষধর সর্পকে ধরেছে আহার করবে জন্য। ঈগলটা তো ধরে নিয়ে যাচ্ছে, সর্পটা অনেক চেষ্টা করতেছে প্রাণ বাঁচানোর জন্য। সাপ তো উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, যাকে বলা হয় বিষধর সর্প। সব থেকে বিষধর সাপ হচ্ছে ব্ল্যাক ম্যাম্বা, যাকে বলে কালিজাতি সাপ। এর উপরে কোনো বিষধর সর্প নেই। ছোবলের মাধ্যমে বিষে এত তেজ, যা অল্প সময়ের মাধ্যমে একটা ব্যক্তিকে মৃত্যুর দিকে ঢলে দিতে পারে। তাই সেই জাতি সাপ ও কি করেছে, প্রাণ বাঁচানোর জন্য ঈগলের পায়ে একটা কামড় দিয়েছে। তো কামড় দিয়েছে, বিষ ছেড়ে দিয়েছে উপর থেকে। আর কিঞ্চিত মাত্র বিষ সেই যে পায়েস রান্না করা হচ্ছিল তার মধ্যে এসে পড়েছে। পাকশী তো আর খেয়াল করেনি। সেই পাকশী তখন ওইভাবে নাড়িয়ে চাড়িয়ে ওই বিষ তো মিশে গিয়েছে। এভাবে করে সমস্ত খাবার রন্ধন করা হলো। কি সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণ আসতেছিল খাবারের মধ্য থেকে। এত সুন্দরভাবে ভোজন প্রস্তুত করা হয়েছে। তো তখন অনুষ্ঠান শেষে, সব শেষে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হলো, সেই ভোজন পরিবেশন করানো হলো। রাজার মন খুবই ভালো, পাকশী যিনি রান্না করেছেন তিনিও খুবই ভালো, সুন্দর করে রন্ধন করেছেন। সবাই এক একটা খাবার, প্রথমে চপ, তারপরে সেই ডাল, তারপরে বিভিন্ন সবজি, সবাই খেয়ে পরিতৃপ্ত হলো। সবশেষে সেই খেজুর গাছের রস দিয়ে তৈরি করা পায়েস
এত সুন্দর তার সুঘ্রাণ, সুঘ্রাণের মনে হচ্ছে যেন পেট, গ্রাণের অর্ধভোজনম, গ্রাণের মাধ্যমেই তাদের পেট ভরে যাচ্ছিল, তৃপ্ত হচ্ছিল তারা। যখনই এসেছে পরম তৃপ্তি সহকারে তারা এই মিষ্টান্ন প্রসাদ ভোজন করেছে। কিন্তু যে ব্যক্তি মিষ্টান্ন প্রসাদ খেয়েছে, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সবাই দেহত্যাগ করলো, কারণ কেউ জানতে পারলো না, সবাই মারা পড়লো, জগতে রটে গেল, আরে রাজা তিনি এত ব্রাহ্মণদেরকে কি করে হত্যা করলেন, কার দোষ এটা? যমরাজও চুপ হয়ে গেল, কেন এই শাস্তি যমরাজ কাকে দিবে? রাজার কি দোষ ছিল? না, রাজারও কোনো দোষ ছিল না। কেন? তিনি তো শুদ্ধ মানে সেবা দিয়েছেন, তিনি ইচ্ছা করে তো আর বিষ মিশ্রিত করেননি সেই পায়েসের মধ্যে। তাহলে কি দোষটা ছিল পাকশীর, যিনি প্রস্তুত করেছেন? তারও কোনো দোষ ছিল না, কেন তিনি তো মানে খেয়াল করেনি, তিনি খেয়াল করেনি, এভাবে করে তিনি প্রস্তুত করেছেন আর ওই বিষ মিশ্রিত হয়েছে, তাই পাকশীরও কোনো দোষ ছিল না। তাহলে কি দোষ ছিল সেই কি বলে সেই সর্পটার, যিনি বিষ ছেড়েছে উপর থেকে? তারও কোনো দোষ নেই। যমরাজ চিন্তায় পড়ে গিয়েছে, এই শাস্তি যমরাজ কাকে দিবে? আবার ব্রাহ্মণগণ, তাদেরও কোনো অপরাধ ছিল না, বিনা দোষে তারা অজান্তে বিষপান করে দেহত্যাগ করেছে, মারা গিয়েছে। এই এত বড় পাপের ফল, জগতে ব্রাহ্মণ হত্যা সব থেকে ভয়ানক পাপের, ভগবান কখনো ক্ষমা করে না। যারা ব্রাহ্মণ হত্যা করে, সাধুদেরকে হত্যা করে, এটি সব থেকে মহাপাপের। একদিন না একদিনের ভয়ানক যন্ত্রণা পেতে হবে, কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট তুমি কাউকে দিয়ে থাকো। তাই যমরাজও স্তম্ভিত হয়ে গেলেন, এই শাস্তি কাকে দিবে? এর কিছুদিন পরে পাশের রাজ্যের একটা ব্রাহ্মণ লোক, ও খুবই গরিব, কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তার স্ত্রী বলল যে ওকে একটা কাজ করো, কি শুনেছি পাশের রাজ্যের রাজা তিনি খুবই দয়ালু ব্যক্তি, তুমি একটা কাজ করো, তার কাছে যাও, তার কাছে গিয়ে কিছু ভিক্ষা চাও, হয়তোবা তিনি কিছু ভিক্ষা দেবে, আমাদের কিছুদিন ভালোভাবে চলবে। শুনেই তো ব্রাহ্মণ, তিনি খুশি মনে স্ত্রীর কথা শুনে সেই রাজ্যের রাজার কাছে আসতেছিল। অনেক দূর হেঁটে হেঁটে, আগের দিনে তো গাড়ি ঘোড়া ছিল না, অনেক দূরে হেঁটে হেঁটে এসেছে রাজার রাজ্যে পৌঁছাবার জন্য। তো ওই রাজ্যে রাজপ্রাসাদ কোন জায়গায় চিনতে পারলো না, একটা পথচারীকে জিজ্ঞাসা করলো যে মহাশয়, আপনি কি অমুক রাজার রাজবাড়ি চিনেন? এটা শুনে সেই পথচারী বলতে লাগলো, আপনি কোন রাজার কাছে যাবেন? ওই রাজা যিনি সমস্ত ব্রাহ্মণদেরকে হত্যা করেছেন রাজ্যের, ওই তো মহাপাপী। শুনেই তো যমরাজ বলল, চিত্রগুপ্ত এখনই একে ধরে নিয়ে আসো। কেন? এ না জেনে একটা রাজাকে অপমান করেছে, একটা রাজার নিন্দা করেছে। এই কথা শোনার পরে সেই ব্রাহ্মণ, তিনি রাজার প্রতি একটা খারাপ মনোভাব পোষণ করে চলে গেল। যমরাজ তখন তাকে ধরে নিয়ে গেলে সেই সমস্ত ব্রাহ্মণ হত্যার শাস্তি তাকে দিল। কেন? তুমি না জেনে কেন ওই রাজাকে নিন্দা করলে? ওই রাজার উপরে কেন দোষ চাপিয়ে দিলে? কেন? রাজার কোনো পাপ ছিল না, রাজা ইচ্ছা করে তো আর এরকম হত্যা করেনি। তাই তোমার সমস্ত পাপের ফল ভোগ করতে হবে, তুমি না জেনে কেন নিন্দা করলে? তাই বলার উদ্দেশ্য হচ্ছে, কখনো কারো নিন্দা করা উচিত নয়। নিন্দার ফলে নিজের জীবনে অমঙ্গল আসে, এটি কখনোই ভালো নয়। বিশেষ করে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে কখনো উচিত নয় অপরের নিন্দা করা। এবং এই দিনে তো অনেকে ঠাকুর পুজো করবে, লক্ষ্মী নারায়ণের পুজো করবে। মনে রাখবে, ভগবানের সেবাটা ঠিকভাবে না করতে পারলেও বাড়িতে যদি তুলসীর সেবা করা হয়, তুলসী দেবীর পরিচর্যা করা হয়, এর মাধ্যমেও জীবনের অমঙ্গল দূরীভূত হয়, অশুভ নাশ হয়ে থাকে। তাই ঠাকুর পুজো করা এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে। তুলসী সেবা করা, যে স্থানে তুলসী দেবী অবস্থান করে সেখানে সমস্ত তীর্থ এসে বিরাজ করে, তুলসী তলায় সমস্ত তীর্থের বাস। তাই সেই তুলসী তলার মাটিও কপালে ধারণ করা এটি মহামঙ্গলের। কিন্তু মনে রাখবে, তুলসী পত্র ছাড়া ঠাকুর পুজো হয় না। কিন্তু সেই তুলসী পত্র একাদশীর দিনে, পূর্ণিমার দিনে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। মনে রাখবে, দুপুর বেলা, সূর্যাস্তের পরে, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়, এটি মহাপাপের। যে ব্যক্তি এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করবে, তাই সাবধান। কিছু নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন। তার মধ্যে একটি হচ্ছে, পূর্ণিমার দিনে কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এটা কোথায় বলা আছে? না, বিষ্ণুর ধর্মোত্তর গ্রন্থে বলা আছে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভঙ্গে স স্নানে স মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রি বাস উন্নীতে নর যে চ বিজিন্ন পিতে ছিন্দন্তি হরিশিরা। মানে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী
তৈলভঙ্গে মানে তেল মেখে, স্নান না করে অশুচি অবস্থায়, এই সমস্ত দিনে এমনকি রাত্রিকালে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে তার এত পাপ হয়, তে সিন্ধন্তি হরে শির মানে হরির মস্তক ছেদন করলে, শির ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এই সাবধান, কখনো ভুলেও সেই পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এবং আপনারা আগের দিনে, অনেকে বলে থাকে তাহলে কি করা যায়, আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। মনে রাখবে, তুলসী পত্র কদাপি বাসি হয় না। আমরা ভাবি তুলসী পত্র বাসি হয়, না, তুলসী পত্র কখনো বাসি হয় না। তাই আপনারা আগের দিনে এই তুলসী পত্রকে চয়ন করে রাখবেন। তারপরে হচ্ছে যে প্রদীপ নিবেদন করা। মনে রাখবে, এই পূর্ণিমার দিনে অনেকে আছে ঠিকভাবে ঠাকুর পুজো পর্যন্ত করে না, বাড়িটা ওইভাবেই থেকে যায়। মনে রাখবে, যে বাড়িতে ঠাকুর পুজো হয় না প্রত্যহ, সেই বাড়িটা অপশক্তির বাস হয়, সেখানে অশুভ শক্তি বাস করে। তাই প্রতিদিন ঠাকুর পুজো করা উচিত। আর এই যে সম্রাট কুলশেখর, তিনি পর্যন্ত বলেছেন, সম্রাট হওয়া সত্ত্বেও ইতিহাসে পাওয়া যায় একজন রাজা ছিল, নাম ছিল কুলশেখর। তিনি চক্রবর্তী সম্রাট হয়েও প্রতিদিন ঠাকুর পুজো করত, ভগবানের পুজো করত। কেননা ঠাকুর পুজো এটি জীবনের চরম ফল। একদিন সঙ্গে কিছু যাবে না, থাকতে পারে অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, আত্মীয় পরিবার পরিজন, এটি চরম সত্যতা, তিক্ত সত্য কথা। এগুলো কিছুই সঙ্গে যাবে না, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। তাই সেই মৃত্যু থেকে ভগবান মৃত্যুদেবের উপাসনা করা উচিত, কেননা তার সেবাটুকুই সঙ্গে যাবে, এটি জীবনের চরম সার্থকতা। প্রতিদিন ঠাকুর পুজো করা উচিত। বাড়িঘর ওইভাবেই পড়ে থাকে, ঠাকুর পুজো করা হয় না। যে স্থানে ঠাকুর পুজো হয় না, ভগবানের নাম কীর্তন করা হয় না, ওই স্থানে অপশক্তির বাস হয়। তাই প্রতিদিন আমাদের উচিত নিয়ম করে ঠাকুর পুজো দেওয়া। এর ফলে জীবনের অশুভ কেটে যায়, দুর্ভাগ্য দূরীভূত হয়। তাই প্রতিদিন ঠাকুর পুজো দেওয়া উচিত। বিশেষ করে একটা প্রদীপ প্রজ্বলিত করা উচিত এই পূর্ণিমার দিনে। যদি আপনারা তুলসী দেবীর সেবা করেন, সেটি সর্বোত্তম। কিন্তু লক্ষ্মী পুজো, তুলসী পুজো না করতে পারলেও চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখতে। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ভগবানকে প্রদীপ নিবেদনের ফলে জীবনের অশুভ পর্যন্ত কেটে যায়। শাস্ত্রে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একবার একজন ভক্ত, তিনি ভগবানের মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছেন। তো ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন ঠাকুর মন্দিরে। তো তখন একটা ইঁদুর ছিল খুবই ক্ষুধার্ত, ও ওই প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। আর যেহেতু ছিল ওটা ভগবানকে নিবেদন করা প্রদীপ, মহাপুণ্যের, সেই প্রদীপের অগ্নিতে দেহত্যাগ করায় চিত্রগুপ্ত সেই ইঁদুরকে পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করালো। তাই এই প্রদীপ নিবেদন করা এটি মহাপুণ্যের বলা হয়েছে। সেই প্রদীপ সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সন্ধ্যা দেবী সন্নিকটে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, সূর্যদেব অস্ত যাবার পূর্বে বলে যাচ্ছেন, কেলইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। যে আমি তো চলে যাচ্ছি, আমার এই যাবার পরে জগৎকে আলো প্রদান করার সেবাটা কে নেবে? শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। সমস্ত জগৎ সূর্যদেবের এই কথা শোনার পরে চুপ। কেন? সূর্যদেবের মতো আলো প্রদান করার সামর্থ্য কারো নেই। কিন্তু একটা ব্যক্তি চুপ নেই, তিনি হচ্ছেন মাটির প্রদীপ। মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। ছোট্ট মাটির প্রদীপ, তিনি কিন্তু চুপ নেই। ছোট ছোট গুড়ি গুড়ি পায়ে এগিয়ে গিয়ে অবনত মস্তকে সূর্য দেবতাকে প্রণাম করে বলল, প্রভু তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য আমার নেই, কিন্তু আশীর্বাদ করো, যতটুকু আমার সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি। তো এ হচ্ছে সেই প্রদীপ। সূর্যদেবের আলো প্রদান করার অত শক্তি না থাকলেও প্রদীপের আলোয় অন্ধকার দূরীভূত হয়। আর সেই প্রদীপ যদি পূর্ণিমার দিনে বা যে কোনো শুভ দিনে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়, তবে এর ফলে বলা হয়েছে সেই জীবনে সেই ব্যক্তির সৌভাগ্য আসে, তার অমঙ্গল দূরীভূত হয়। তাই প্রদীপ নিবেদন করা, বিশেষ করে একটা ঘিয়ের প্রদীপ যদি ভগবানকে নিবেদন করা যায়, এটি আরো মঙ্গলময় বলা হয়েছে। এজন্য জন্মদিন করা হয়। আমরা পাশ্চাত্য সংস্কৃতি ধরে রেখেছি, আমরা জন্মদিন পালন করি প্রদীপ নিভিয়ে, মোমবাতি নিভিয়ে। কিন্তু কখনো মোমবাতি হাত দিয়ে নিভানো উচিত নয়। এটি মনে রাখবে, ঠাকুরকে আমরা নিবেদন করি একটা প্রদীপ, সেই প্রদীপটা নিবেদন করার পরে আমরা আবার নিভিয়ে রাখি। কখনো প্রদীপ নিভিয়ে রাখা উচিত নয়। এর ফলে জীবনে অশুভ আসে, অমঙ্গল আসে। প্রদীপ প্রজ্বলিত করে তারপরে জন্মদিন পালন করা যেতে পারে, এটি ভালো বলা হয়েছে। আবার আমরা একই প্রদীপ ভগবানকে বারবার নিবেদন করি, ভালো করে ধৌত করি না।
মনে রাখবে, একটা প্রদীপ একবার ভগবানকে আরতি করার পরে দ্বিতীয়বার ওই প্রদীপটা না ধুয়ে আরতি করা উচিত নয়। কেননা এতে অশুভ। আমরা যেরকম একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার না ধুয়ে খাবার খাই না, ঠিক তেমনি একটা সলতে একটুকু তেল একবার ভগবানকে আরতি করা হলে সেই প্রদীপটা আর নিভানো উচিত নয়, সেই সলতেটা পুড়ে যাবে। অনেকে বলে প্রদীপের বুক পুড়ে যায়, না এরকমটা নয়। প্রদীপের বুক পুড়ে গেলে অপরাধ হয় না। মন্দিরে দেখবেন, বড় বড় মন্দিরে প্রদীপ হাত দিয়ে নেভায় না, ওটা আপনা আপনি নিভে যাবে। হাত দিয়ে নেভালে এতে বংশ অচিরে ধ্বংস হয়, আপনা আপনি প্রদীপ নিভে যাবে। এবং এভাবে করে সেই প্রদীপটা আবার ধুয়ে নিয়ে আসতে হয় প্রদীপের তেল ফেলে দিয়ে। অনেকে বলে এতে তো বেশি তেল লাগে, বেশি তেল দিবেন না, প্রদীপের সলতেটা চুপু চুপু করে তেল দিবেন, বেশি দিবেন না। এভাবে করে ঠাকুরকে আরতি করতে হয়। একটা পুষ্প যেরকম একবার নিবেদন করলে ভগবানকে দ্বিতীয়বার সেই পুষ্পটা ভগবানকে নিবেদন করা যায় না, ঠিক তেমনি একটা প্রদীপে একবার আরতি করার পরে সলতে দিয়ে দ্বিতীয়বার সেই সলতেটা না ফেলে দিয়ে আবার আরতি করা উচিত নয়, নতুন করে সলতে দেওয়া উচিত। তো এটি করা উচিত। এবং এই দিনে আপনি মা লক্ষ্মীর পুজো করবে অনেকে। যারা মা লক্ষ্মীর পুজো করবেন, একটা সুন্দর তথ্য বলে দিচ্ছি। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনি একটা সেই গোলাপ ফুল অথবা মা লক্ষ্মীর সব থেকে প্রিয় হচ্ছে পদ্ম ফুল, অষ্টদল পদ্ম বা যে কোনো পদ্ম ফুল মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। ভগবানের যেরকম বক ফুল খুবই প্রিয়, গন্ধরাজ ফুল খুবই প্রিয়, তো আপনারা এই সমস্ত ফুল, বিশেষ করে পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আপনারা সেই লক্ষ্মী দেবীকে পদ্ম ফুল নিবেদন করতে পারেন। এই পবিত্র পূর্ণিমার দিনে পদ্ম ফুল অত্যন্ত শুভ বলা হয়েছে। মনে রাখবে, পুষ্প অর্পণবিহীন ঠাকুর পুজো সম্পূর্ণ হয় না। প্রতিদিন ব্যস্ত থাকতে পারি, হয়তোবা ঠাকুর পুজো ঠিকভাবে সময় হচ্ছে না দেওয়ার, সকালবেলা কাজে বেরোচ্ছে। শাস্ত্রে বলা আছে যে ঘরের মায়েরা ঠাকুর পুজোর জোগাড় করে দিবে, এবং ঘরে যে স্বামী থাকে বা প্রভু থাকে তাদের উচিত ঠাকুর পুজো করা। কিন্তু আমরা হচ্ছে শাস্ত্রের উল্টো কাজ করি। সন্ধ্যাকাল হলে ঘরের যে কর্তা থাকে, গৃহকর্তা, তিনি এদিক ওদিকে ঘুরতে বের হয় আর মায়েরা পুজো দেয়। কিন্তু উচিত স্বামীদের পুজো দেওয়া। ঠাকুর পুজোর সময় সকলের একসঙ্গে বসা উচিত জীবনে। এজন্যই তো সেই শঙ্করাচার্য বলে গিয়েছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি রুক্রিং করণে। আরে মুরমতি, গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা করো। কেন? সম্প্রাপ্তি সন্নিহিতে কালে, যখন তোমার সম্মুখে মৃত্যুরূপী কাল উপস্থিত হবে, কি জবাব দিবে তুমি তাকে? তখন তোমার ডুক্লিংকরণ মানে হচ্ছে তোমার ওই জ্ঞান, তোমার ওই জাগতিক সম্পদ, তোমার পুত্র পরিজন, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ভগবান তোমাকে নিয়ে যাবে, সেই মৃত্যুদেব তোমাকে নিয়ে যাবে। তাই গোবিন্দের সেবা করো প্রতিদিন উচিত সকলের, কি পুরুষ কিংবা নারী, সকলেরই সেই গোবিন্দের সেবা করা উচিত। তাই বলা হয়েছে, যদি সেবাটা ঠিকভাবে না করতে পারেন, তবে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে হাত পা ভালো করে ধৌত করে একটুকু পুষ্প, বাড়িতে যদি সুগন্ধি ফুল থাকে অথবা গোলাপ ফুল, জবা ফুল, যে ধরনের ফুল হোক না কেন, ভগবানের চরণে অর্পণ করে আপনার প্রার্থনা জানিয়ে তারপরে কাজে বের হন। এটি শুভ বলা হয়েছে ভগবানকে পুষ্প অর্পণ করা। বিশেষ করে এই মাঘী পূর্ণিমার দিনে আজকে যারা লক্ষ্মী পুজো করবেন অথবা বিষ্ণু পুজো করবেন, তারা আপনারা পদ্ম ফুল ভগবানকে অথবা লক্ষ্মী দেবীর চরণে নিবেদন করবেন। এবং আর একটা বিষয় বলা হয়েছে, আজকের এই শুভ দিনে যদি লক্ষ্মী পুজো নাও করেন, বিষ্ণু পুজো নাও করেন, তবে গুরু পূজা করতে পারেন। মনে রাখবে, গুরুদেব যদি প্রসন্ন হয়, ভগবানও তাকে কৃপা করে, ভগবান পর্যন্ত তাকে কৃপা করে। গুরু রুষ্ট হলে ভগবান পর্যন্ত তাকে কৃপা করতে পারে না, সেই অপরাধ ক্ষমা করতে পারে না। তাই বৈষ্ণব সেবা, গুরু সেবা, এটি সর্বমঙ্গলময়, সর্বকালের জন্য সাধনার চরম সিদ্ধিপ্রাপ্ত হচ্ছে গুরুদেবকে প্রসন্ন করা। আর গুরুদেব প্রসন্ন হলে তবে সে ব্যক্তি অল্পতেই সাধনায় উন্নতি করতে পারে। তাই গুরু সেবা করা গৃহস্থের জন্য এটি পরম মঙ্গলের বলা হয়েছে। আপনারা এই শুভ দিনে, পবিত্র পূর্ণিমার দিনে বাড়িতে গুরুদেবকে এনে সেবা দিতে পারেন, অথবা কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দিতে পারেন, ভোজন করাতে পারেন। এর ফলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর এই শাস্ত্রে কত কাহিনী পাওয়া যায়। একবার কাঞ্চিপুরে কাঞ্চিরাম নামে একজন গুরুদেব ছিল। ওই কাঞ্চিরাম, এটা হচ্ছে সেই পুরীধামের অনেক কাল আগের কথা। ওই কাঞ্চিরাম তিনি গুরু ছিল। তো তিনি বরদরাজ নামে বিশাল একটা বিগ্রহের, বিষ্ণুর একটা বিগ্রহ বরদরাজ, এই বিগ্রহটা ছিল অনেক বড় বিশাল। ওই বিগ্রহের সেবা করত সেই গুরুদেব। সেবাটা কি ছিল?
সেবা ছিল হচ্ছে প্রতিদিন সেই গুরুদেব ভগবানকে পাখা দিয়ে বাতাস করতো এভাবে। এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে সেই বরদরাজ সেই কাঞ্চিরামের সাথে কথা বলতো। আর ওই কাঞ্চিরামের সুন্দর একজন শিষ্য ছিল ভালো। গুরুদেব তো ভগবানের সেবা করতো, কিন্তু শিষ্য সে ভগবানের সেবা ঠিকভাবে করতে পারতো না। শিষ্য গুরুদেবকে সেবা করত, গুরুদেবের যাবতীয় যে জিনিসপত্র লাগে তাই এগিয়ে দিত, সেবা করত। এভাবে করে অনেকদিন তো সেবা করেছে গুরুদেবের। তো একদিন গুরুদেব কাঞ্চিরামের বাড়িতে গেল, সেই তার শিষ্যের বাড়িতে গেল কাঞ্চিরাম। শিষ্য বলতে লাগলো যে গুরুদেব, আপনি তো বরদরাজের সাথে কথা বলতে পারেন, তো আমাকে একটুকু বলবেন আমার হয়ে, আমি তো ভগবানের সেবা করতে পারি না, আপনার সেবা করি, তো আমার মুক্তি কবে হবে, কোন জন্মে আমার মুক্তি হবে, এই প্রশ্নটা আপনি ভগবানকে একটুকু করবেন আমার হয়ে। তখন ঠিক আছে আমি করব। কাঞ্চিরামের পরে ভগবানের সেবা করতে লাগলো সেই বরদরাজের সেবা করার সময়ে ভগবানকে প্রশ্ন করলো, প্রভু আমার তো একজন শিষ্য আছে তুমি জানো, তো ওর কবে মুক্তি হবে তুমি কি বলতে পারবে? বরদারাজ বলল, দেখো তোমার শিষ্যের এই জন্মেই মুক্তি হয়ে যাবে। শুনেই তো কাঞ্চিরাম মহা খুশি, কেন আমার শিষ্যের মুক্তি হবে। আর রাখবে পিতামাতা মহা খুশি হয় যখন দেখে সন্তান ভালো কিছু কর্ম করতে পেরেছে বা ভালো কিছু করতে পেরেছে। এতে পিতামাতার সার্থকতা হচ্ছে, সন্তানের কাছে যদি বাবা হেরেও যায় এটা হচ্ছে পিতার সার্থকতা। যেমনটা হয়েছিল সেই পরশুরামের কাছে। পরশুরাম স্বয়ং ভীষ্মের সামনে হেরে গিয়েছিল এবং তার আনন্দ হচ্ছিল, খুশি হচ্ছিল। তখন বিশ্বদেব প্রশ্ন করেছিল যে গুরুদেব আপনি আমার কাছে হেরে গিয়েও কেন হাসছেন? গুরুদেব বলল, এটি আমার হেরে যাওয়া নয়, এটি আমার প্রকৃতই সার্থকতা। কেন, আমি এমন একজনকে তৈরি করেছি যিনি গুরুকে পর্যন্ত পরাজিত করতে পারে, সেই সামর্থ্য তোমার মধ্যে আছে। তাই শিষ্যের মধ্যে দিয়ে গুরুদেব বেঁচে থাকে, সন্তানের মধ্য দিয়ে পিতামাতা বেঁচে থাকে। তাই তো কাঞ্চিরাম মহা খুশি, কেন আমার শিষ্য সে এই জন্মেই মুক্তি লাভ করতে পারবে। আরে যে মনি ঋষিদের যুগ যুগান্তর লেগে যায় মুক্তি লাভ করতে, কত সহস্র বছর তপস্যা করে তারপরেও মুক্তি লাভ করতে পারে না, কিন্তু আমার শিষ্য সে এই জন্মেই মুক্তি লাভ করতে পারবে। এতে কাঞ্চিরাম মহা খুশি। পরক্ষণে তার মনে হলো, আচ্ছা আমার শিষ্য তো এই জন্মে মুক্তি লাভ করবে, কিন্তু আমি কবে মুক্তি লাভ করতে পারবো? তো এই কথা মনে জাগার পরে পরের দিনে বরদরাজ ভগবানকে প্রশ্ন করলো, আচ্ছা প্রভু, আমার শিষ্য তো সে এই জন্মে মুক্তি লাভ করবে, কিন্তু আমার কবে মুক্তি হবে? ভগবান বলল, তোমার অনেক জন্ম লেগে যাবে মুক্তি হতে। কেন, আমার শিষ্য সে এই জন্মে মুক্তি লাভ করবে আর আমি তোমার সেবা করি, আমার কেন অনেক জন্ম লাগবে? ভগবান বলল, এখানেই তো হচ্ছে বিষয়। তোমার শিষ্য করে বৈষ্ণবের সেবা, গুরু সেবা, আর তুমি করো ভগবানের সেবা। ভগবানের সেবা করলে এতে অনেক অপরাধ হতে পারে, এত সহজে কৃপা হয় না, কিন্তু ভক্তের সেবা করার মাধ্যমে অল্পতেই আমার কৃপা লাভ করা যায়। তাই তোমার শিষ্য করে বৈষ্ণবের সেবা, গুরু সেবা, আর তুমি করো আমার সেবা, এই জন্য তোমার অনেক সময় লাগবে। এটা শোনার পরে সেই কাঞ্চিরাম তিনি ভগবানের পাখা ফেলে দিয়ে তিনি বৈষ্ণবের সেবা করার জন্য ছুটলেন। ভগবান বললেন, কোথায় যাচ্ছ? প্রভু, আজ থেকে আমি বৈষ্ণবের সেবা করব। তাই তো সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা। বৈষ্ণব সেবা হচ্ছে জীবনের চরম সার্থকতা, চরম সিদ্ধি ফল। তাই এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে আপনারা কিছু করেন কিংবা না করেন, সকলে এই কার্যটি করার চেষ্টা করবেন। তা হচ্ছে বাড়িতে গুরুদেবকে নিমন্ত্রণ করে আনবেন, অথবা কিছু বৈষ্ণবদেরকে আপনারা বাড়িতে নিমন্ত্রণ করে এনে যথাসাধ্যভাবে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। যার যেরকম সামর্থ্য রয়েছে, অনেক বৈষ্ণবদেরকে বাড়িতে আনতে হবে না, অল্প কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আনুন, যথাসাধ্যভাবে সেবা দিন এবং দক্ষিণা দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তাই তো ভগবানকে বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান দুটি ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করে। এক হচ্ছে সেই ব্রাহ্মণ বা গাভী। ব্রাহ্মণদেরকে কেন পছন্দ করে? কেননা ব্রাহ্মণ বা বৈষ্ণবদের এই উপরিভাগ খুবই পবিত্র, তারা সবসময় হরি কথা বলে, অপশব্দ প্রয়োগ করে না। এই যে পবিত্র মাঘী পূর্ণিমার দিন কখনো খারাপ ভাষা প্রয়োগ করে না, ঝগড়া করতে নেই, চিৎকার চেঁচামেচি করা উচিত নয়, এর ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসে। তাই বৈষ্ণবেরা সবসময় দিব্য মন্ত্র উচ্চারণ করে, এরা হচ্ছে খুবই ভগবানের প্রিয়। দ্বিতীয়ত হচ্ছে আর একটা ব্যক্তি ভগবানের
অত্যন্ত প্রিয়। তিনি হচ্ছেন কিন্তু সেই গাভী মাতা। শাস্ত্রে 7 প্রকার মায়ের মধ্যে একজন মা বলা হয়েছে গাভী মাতা। আর এই দুটি ব্যক্তিকে ভগবান অত্যন্ত পছন্দ করে। সেই বৈষ্ণবের সেবা করা বা গাভী মাতার সেবা করা এটি অত্যন্ত পুণ্যের কাজ। আপনারা এই শুভ দিনে গাভীর সেবা করতে পারেন। শাস্ত্রে বলা আছে গো সেবা তো কর্তব্যম গৃহস্থই পূর্ণ লিপ্সবি। যে সমস্ত গৃহস্থেরা পুণ্য লাভ করতে চায় তাদের জন্য গো সেবা করা, গোমাতার সেবা করা এটি অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই আপনারা গাভী মাতার সেবা করবেন, এটি খুবই ভালো এবং অত্যন্ত শুভ ফলদায়ক। পাশাপাশি হচ্ছে এই দিনে গুরু মন্ত্র বা ইষ্ট প্রদত্ত মন্ত্র জপ করবেন। মনে রাখবে মন্ত্র জপের উপরে অন্য কোনো সাধনা নেই। জগতে যত বড় সাধনা দেখেন মুনি ঋষিরা পর্যন্ত তারা মন্ত্র জপ করে ইষ্ট দেবতাকে স্মরণ করে। তাই যে যেভাবে দীক্ষিত হয়েছেন, গুরুদেব যে মন্ত্র দিয়েছে পবিত্র মন্ত্র, প্রতি পূর্ণিমার দিনে প্রতিদিন উচিত জপ করা। তাও যদি না পারেন চেষ্টা করবেন প্রতি পূর্ণিমার দিনে প্রতি শুভ সময়ে কিছু শুভ দিনে অবশ্যই জপ করতে। একটা আসনে বসে স্থির হয়ে জপ করা উচিত। কিছুটা পরিমাণ সাধনা হলেও জীবনে করা উচিত। তাই এই মন্ত্র জপ করা, আরে যে রত্নাকর দস্যু মন্ত্র জপের ফলে, রাম নাম উচ্চারণের ফলে বাল্মীকি মুনিতে পরিণত হলো। এত মহামুনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল রত্নাকর দস্যু থেকে। তাহলে নামে কি না পারে সেই রত্নাকর দস্যু, যার নাম শুনলে রাজা থেকে রাজা পর্যন্ত তারা ভয়ে কম্পিত হতো। এত বড় দস্যু ছিল সেই রত্নাকর দস্যু। বনের মধ্য দিয়ে যত তীর্থযাত্রী যেত, পথচারী যেত, তাদেরকে হত্যা করে করে, সাধুদেরকে হত্যা হচ্ছে মহাপাপ, সেই সাধু হত্যা করে, তীর্থযাত্রীদের হত্যা করে করে তাদের ধন সম্পদ হরণ করে নিত, চুরি করে নিত। এমন ছিল সেই বাল্মীকি মুনি। কিন্তু কিভাবে পরিবর্তন হলো তার? একদিন ওই যে গুরু সেবা এটি মহাপুণ্যের, একদিন নারদ মুনি যাচ্ছিল। নারদ মুনির অনেক অলংকার রয়েছে বাহুতে, গলায় অনেক অলংকার। দেখেই তো সেই রত্নাকর দস্যু নারদ মুনিকে ধরেছে, তোমাকে হত্যা করে দেব, এখনই তোমার যা আছে সব দিয়ে দাও। নারদ মুনি তো ও আর বুঝতে পারেনি এ হচ্ছে স্বয়ং নারদ। নারদ মুনি তখন বলল, আচ্ছা তোমাকে সব দিব, কিন্তু একটা প্রশ্নের উত্তর দেবে? আমি হচ্ছে রত্নাকর, আমি কোনো প্রশ্নের উত্তর দেই না, তোমার সবকিছু দিয়ে দাও, না হলে তোমাকে এখনই বধ করব। আচ্ছা আমাকে বধ করবে তার আগে একটা প্রশ্নের উত্তর দাও, বলো তোমার কি প্রশ্ন? আচ্ছা তুমি তো এত পাপ করো, সাধু হত্যা মহাপাপের, এটা তুমি নিজেও জানো, তো কাদের জন্য এই পাপ করো? কেন? আমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, পরিজন, বাবা মা, তাদের জন্য আমি এই পাপ কার্য করি, আমি এই ডাকাতি করি, সবাই আমার নাম শুনলে ভয়ে কম্পিত হয়। রত্নাকর দস্যু বলতে লাগলো, আচ্ছা তোমার এই পাপের ফল কি? যাদের জন্য পাপ কাজ করো, তোমার পিতামাতা, স্ত্রী পরিজন, তারা কি এই পাপের ফল নেবে? এই একটা প্রশ্ন একটুকু করে আসবে। বলে হ্যাঁ, তোমাকে এখানে রেখে যাই আর তুমি চলে যাবে, এমনটা হতে দিব না। তাহলে তুমি একটা কাজ করো। নারদ মুনি বলতে লাগলো, আমাকে তুমি এই গাছের সাথে বেঁধে রেখে যাও এবং এই প্রশ্নের একটুকু উত্তর জেনে আসো। তখন রত্নাকর দস্যু চিন্তা করলো, আসলেই তো, একটুকু গাছের সাথে বেঁধে রত্নাকর দস্যু বাড়িতে চলে গেল। গিয়ে প্রথমে বাবাকে প্রশ্ন করলো, বাবা আমি তো এত মহা পাপ করি, তুমি তো জানো, আচ্ছা আমার কি এই পাপের ফল তুমি নিবে? বাবা বলল, না, আমরা কেন তোমার পাপের ফল নেব? আরে তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, লালন পালন করিয়েছি, তোমার মধ্যে জ্ঞান রয়েছে কোনটা ভুল কোনটা খারাপ বা কোনটা ভালো, এই জ্ঞানটুকু তোমার মধ্যে দিয়েছি। এখন তুমি কোন পথে যাবে এটা একান্তই তোমার বিষয়। সেজন্য আমি তোমাকে বড় করিয়েছি। এখন আমরা বৃদ্ধ ছোটদের মতো, তুমি কিভাবে আমাদের লালন পালন করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে জ্ঞান দিয়েছি। তাই যেদিকে যাবে এটা তোমার ইচ্ছা, তোমার কর্মের ফল আমরা কেন নিব? শোনার পর বাল্মীকি মুনির সেই রত্নাকর দস্যুর মনে চমক মারলো, কাদের জন্য পাপ করি। স্ত্রীকে গিয়ে বলল, দেখো তুমি তো আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে সুখে দুঃখে সবসময় স্বামীর পাশে যিনি থাকেন, দুঃখকে যিনি ভাগাভাগি করে নেন, তিনি হচ্ছেন অর্ধাঙ্গিনী। আচ্ছা তুমি কি আমার এই পাপের ফল নিবে? সেই রত্নাকর দস্যুর স্ত্রী বলতে লাগলো, অর্ধাঙ্গিনী মানে স্বামীর পুণ্যের ফল পাবে, সেজন্য বলা আছে স্ত্রী মানে স্বামীর পুণ্যের ফল নিতে পারবে, কিন্তু পাপের ভাগী কখনো হবে না। তুমি পাপ করো এর বোঝা তুমি বহন করবে, আমি এই পাপের ফল নিব না, কেননা তুমি জানো এটা খারাপ, জেনে বুঝে পাপকর্ম করো। শুনেই তো রত্নাকর দস্যুর মনে চমক মেরে উঠলো। তিনি বুঝতে পারলেন, আমি এত পাপ কর্ম করি, এই পাপ কর্ম জীবনে এটি সর্বনাশের কারণ, কখনো এর ফলে মঙ্গল হয় না। আমার জীবনে
ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, রত্নাকর দস্যু গিয়েই সেই নারদ মুনির চরণে লুটিয়ে পড়ে প্রণাম করলো, গুরুদেব আমাকে রক্ষা করুন, আমাকে এই পাপময় জীবন থেকে উদ্ধার করে একটা নির্মল জীবন দান করুন। নারদ মুনি বলল, তোকে কৃপা করার জন্যই আমি এখানে এসেছি। কি হলে গুরুদেব আমার উদ্ধার হবে? বলে, আজকে থেকে তুই রাম নাম জপ কর। রাম মন্ত্রে দীক্ষিত করেছিল সেই রত্নাকর দস্যুকে। আর সেই রত্নাকর দস্যু প্রথমে রাম নাম উচ্চারণ করতে পারেনি। কেন? কেননা ও ব্যক্তি এত পাপিষ্ট ছিল, যার জিহ্বাগ্রে রামের নাম উচ্চারিত হতো না, মরা মরা হতো। তখন সেই নারদ মুনি বলল, তাহলে একটা কাজ কর, কি 3 বার মরা শব্দ উচ্চারণ করবি, আর 3 বার মরা উচ্চারণ করলে একবার রাম রাম উচ্চারিত হয়। এভাবে করে সেই মরা শব্দ বলতে বলতে যে রত্নাকর দস্যু সাধনা করে, যোগ সাধনায় ধ্যান করতে করতে রামের মূর্তি, রামের চরণ স্মরণ করে ধ্যান করতে লাগলো। শরীরের মধ্যে এত বছর তপস্যা করেছেন একটা বৃক্ষতলে বসে, গায়ের উপর থেকে উইয়ের ঢিপি, পিপিলিকায় বাসা করেছে, উপর থেকে বিশাল মাটির ঢিপি হয়েছে, তার অস্থি ছিল, সমস্ত দেহকে খেয়ে ফেলেছে, শুধুমাত্র হাড় ছিল, সেই হাড়ের মধ্যে থেকে রাম রাম উচ্চারিত হতো, আকুল প্রাণে ভগবানকে ডেকেছিল। তাই মন্ত্র জপ করা, যার পরিবর্তন আমরা দেখতে পাই সাক্ষাৎ সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি। যে যে মন্ত্র দিয়েছে, অথবা কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এই ইষ্টমন্ত্র জপের ফলে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্য আসে। ইষ্টদেবের কৃপা লাভের জন্য সর্বোত্তম উপায় হচ্ছে তার মন্ত্র জপ করা। এর উপরে কোনো শ্রেষ্ঠ উপায় নেই, এর উপরে কোনো শ্রেষ্ঠ বিধানও নেই। তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আজকের এই শুভ দিন, বড়ই পবিত্রতম দিন, মাঘী পূর্ণিমার দিন, আজকের দিনে মন্ত্র জপ করতে 108 বার করে হলেও এই মন্ত্র জপ করবেন, গুরুদেব যে মন্ত্র দিয়েছে, এবং কিছুটা পরিমাণ হলেও দান করবেন। মনে রাখবেন, দানে দ্রব্যেন শুদ্ধতি, সকল কিছুর মূল হলো যারা ধনী হতে চান, জগতে যারা ভালো কিছু প্রাপ্ত করতে চান, সাংসারিক ক্ষেত্রে বলতেছি, তাদের জন্য বলা হয়েছে দান করা উচিত। কেননা দানের মাধ্যমে ধন কখনো কমে না, এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়। কেননা গৃহস্থের ধর্মই হচ্ছে অতিথির সেবা করা। বাড়িতে যদি কোনো অতিথি আছে, তাদের যথাসাধ্যভাবে চেষ্টা করা উচিত সেবা করার। অন্ততপক্ষে চেষ্টা করবেন তারা যেন খালি হাতে ফিরে না যায়। যে গৃহস্থ বাড়ি থেকে অতিথিরা বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায়, ওই পরিবারে দারিদ্রতা আসে, দুর্ভাগ্য আসে। তাই কখনো কোনো অতিথি যেন কোনো গৃহস্থের দ্বার থেকে খালি মুখে ফিরে না যায়। আর এই যে বলি মহারাজ দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত আপন করে নিয়েছেন, সেই বলি মহারাজের পাতাল দেশে বলি মহারাজ এতটা দানী ছিল, তার এক পা দিয়ে স্বর্গ দখল করলো ভগবান, আর এক পা দিয়ে মর্তলোক দখল করলো, এবং আর এক পা কোথায় রাখবে? তখন বলি মহারাজ নিজের মস্তককে দান করেছিল ভগবানের চরণে, যার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে থেকেছে। তাই এই দান করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। এবং আজকের এই দিনে সুচিরা থেকে আপনারা ব্রত না করলেও, লক্ষ্মী নারায়ণের পুজো না করলেও, মানে রাখবে সবসময় শুচি থাকা উচিত। টয়লেটে গেলে স্নান করা উচিত, স্নান করে শুদ্ধ বস্ত্র, ধোয়া কাপড়, কাঁচা কাপড়, এরকম শ্বেত বস্ত্র পরিধান করা উচিত। না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা উচিত সব সময়। একে বলে সুচিতা। একটুকু টয়লেটে গিয়েছে, হাত পা ভালো করে ধৌত করে তিলক করা উচিত। এটি সর্বমঙ্গলময়। অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ দিনে শুচি থাকা উচিত, পবিত্র থাকা উচিত, এর ফলে জীবনে মঙ্গল হয়। তাই এই যে ব্রত কথা, আপনারা ব্রত না করলেও ব্রত কথা শ্রবণ করবেন। এই পূর্ণিমার দিনে লক্ষ্মী ব্রত কথা পাঠ করতে পারেন, লক্ষ্মী দেবীর পাঁচালী কথা। অনেকে বলবেন আজকে তো বুধবার, আজকে কিভাবে লক্ষ্মী দেবীর পাঁচালী কথা পাঠ করব? বুধবার হলেও যে কোনো পূর্ণিমার দিন এটি মা লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই আজকের এই শুভ দিনে ব্রত কথা শ্রবণ করবেন, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল, যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেই এই কার্যটি করবেন, এই ব্রত কথা শ্রবণ করবেন, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। শ্রবণম মঙ্গলম, এজন্য সনাতন ধর্মে নববিধা ভক্তি রয়েছে, যার মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। এই শ্রবণ করাকে এতটা মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তাই আপনারা ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন। ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। এর ফলে ভগবান বা এই ব্রতের ফল অনেকাংশেই প্রাপ্ত করা যায়। শাস্ত্রে বলা আছে গায়ন্তাম বিষ্ণু ধাবতী,
যেখানে ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা হয়, ভগবান বিষ্ণুর পূজা অর্চনা হয়, ভক্ত সঙ্গ করা হয়, সেখানেই ভগবান উপস্থিত হয়। এমনকি যদি ভগবানের কথা আলোচনা করা হয়, সেখানে যদি প্রলয়কালে উপস্থিত হয়, তবে প্রলয়ম হি গবসন্তি শ্রীমদ ভাগবতের ধ্বনি। প্রলয়কাল আসলেও তাও পর্যন্ত দূরীভূত হয় এই ভাগবতের ধ্বনি উচ্চারিত হওয়ার ফলে। তাই এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা। সকলে আসুন ধৈর্য ধরে এই পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করি, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরু করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়েই সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখলেন সেখানে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষী কিনেছো, আর আমি থাকবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার একটি কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষী কিনেছো, তাই আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপরে একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন, তোমরা কে, কোথায় যাচ্ছ? তারা বললেন, রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষী কিনেছি, আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করা উচিত নয়। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের চারিকাছে জমা হয়। প্রতিদিন এরূপ হয়। রাজার অবস্থা দিন দিন মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবারে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময় সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো, আর পরস্পরে বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পারে না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে রাজা গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও নাকি এই কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা জানতে চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে একটি ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই দেখো, একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছে,
আমাকে এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর দুঃখ দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর ঘরে তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য করে, চিড়ে পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা মা লক্ষ্মীর পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয় এবং জীবনে সংসারে সৌভাগ্য প্রাপ্তি হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদেয় হলো। যেমন হাতিশালে হাতি, ঘোড়া, ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী দেবীর পুজো করেছেন পবিত্র পূর্ণিমার দিনে, তাই আপনার অলক্ষ্মী দূর হয়েছে, রাজলক্ষ্মীর কৃপা হয়েছে। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে বের করে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে মা লক্ষ্মীর পুজো করলেন। এরপরে ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো তথা কোজাগরী লক্ষ্মী পুজো প্রচারিত হলো। মূলত এই ছিল পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই পুজো করবেন। বিশেষ করে মায়েরা, সকলের তো আর লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি নেই। যাদের বিশেষ করে মা লক্ষ্মীর প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা অন্ততপক্ষে ভালোভাবে এই লক্ষ্মী পুজো করবেন। এর ফলে জীবনে প্রকৃতই সৌভাগ্য আসে। লক্ষ্মী দেবী, আবার আমরা আছে অনেক সময় লক্ষ্মী পুজো করি কিন্তু অলক্ষ্মীর মতো চলাফেরা করি, বাড়িতে চিৎকার চেঁচামেচি ঝই ঝামেলা লেগেই থাকে। এর ফলে একটা দিন লক্ষ্মী পুজো করলে আর সেরকম শ্রদ্ধা ভক্তি নেই, এতেও কিন্তু প্রকৃত কৃপা হয় না। পরিবার সুন্দরভাবে গোছানো রাখা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সব সময়, এবং প্রতিদিন ঠাকুর পুজো করা উচিত। লক্ষ্মী দেবী চঞ্চলা, কখনো লক্ষ্মী দেবী স্থির নয়, কিন্তু সেখানেই লক্ষ্মী দেবী স্থির থাকে যেখানে লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা হয়। মানে পরিবারের সবাই মিলে ভগবানের সেবা করে, প্রতিদিন ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করে সবাই মিলে। সংসারে হয়তোবা টাকা পয়সা অত নেই, কিন্তু যারা রয়েছে সুন্দর আনন্দ ভরে বসবাস করে, ঋণ দানা নেই, তবে সেই পরিবারে প্রকৃতই মা লক্ষ্মীর কৃপা হয়েছে বুঝে নিতে হবে। টাকা পয়সা থাকলেই যে লক্ষ্মী দেবীর কৃপা হয়, না থাকলে হয় না, বিষয়টা এরকম নয়। লক্ষ্মী দেবীর কৃপা হলে শুধুমাত্র ধনৈশ্বর্য নয়, সেই পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে আনন্দে পরিপূর্ণ হয়। তাই এ হচ্ছে মূলত লক্ষ্মী দেবীর কৃপা। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।